হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে, সংস্কার আন্দোলনে প্রার্থনা সমাজের অবদান আলোচনা করো, অথবা মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে মহাদেব গোবিন্দ রানাডের কী ভূমিকা ছিল। আলোচনা শুরু করার আগে তোমরা বলে রাখি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, সেই নোটটা স্ক্রিনশট মেরে নিও অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এখন আলোচনা শুরু করা যাক। নোটটা আমি পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, সংস্কার আন্দোলনে প্রার্থনা সমাজের অবদান অথবা মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে মহাদেব গোবিন্দ রানাডের ভূমিকা কী ছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলার বাইরেও বিভিন্ন সংস্কারক নেতৃত্ব দিয়ে সমাজকে কলুষতামুক্ত করতে এগিয়ে আসেন। এদের মধ্যে মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে মহাদেব গোবিন্দ রানাডের নাম বিশেষ উল্লেখযোগ্য। মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ এবং পরমহংস মণ্ডলী সভা। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে এই সংস্কার আন্দোলন প্রার্থনা সমাজের নেতৃত্বে জোরদার হয়। ব্রাহ্মণ নেতা কেশব সেনের প্রেরণা ও উৎসাহে 1867 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ডক্টর আত্মারাম পাণ্ডুরং। 1823 খ্রিস্টাব্দে বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে 1842 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং অধ্যাপক আরজি ভান্ডারকর 1837 থেকে 1925 খ্রিস্টাব্দের নেতৃত্বে প্রার্থনা সমাজের সংস্কারমুখী আন্দোলন যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত চিৎপাবন ব্রাহ্মণ সম্প্রদায়, গুজরাট ও পার্সি বণিক গোষ্ঠী এই সমাজের একনিষ্ঠ অনুগামীতে পরিণত হলে এই সমাজের আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। এই সমাজের আদর্শ ও লক্ষ্য। বাংলায় ব্রাহ্ম সমাজ তথা ব্রাহ্ম আন্দোলনের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার, কিন্তু প্রার্থনা সমাজ কেশবচন্দ্রের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হলেও হিন্দু সমাজের মধ্য থেকেই তারা সংস্কার সাধনে ব্রতী হন। প্রার্থনা সমাজের সংস্কারকগণ বেদের অপৌরুষেয়তা, জন্মান্তরবাদ, অবতারবাদ ও পৌত্তলিকতার বিরোধী এবং একেশ্বরবাদের সমর্থক ছিলেন। নামদেব, তুকারাম, জ্ঞানেশ্বর, রামদাস প্রমুখ মধ্যযুগের ভক্তিবাদী সন্তদের আদর্শ থেকে এবং হিন্দু শাস্ত্র থেকে প্রার্থনা সমাজের সংস্কারকরা তাদের মূল নীতি গ্রহণ করেছিলেন। ঈশ্বরের প্রতি ভালোবাসাই ছিল তাদের মূল নীতি। এরা যুক্তিবাদ ও মানবতাবাদের দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। এদের উদ্দেশ্য ছিল জাতি বৈষম্য ও জাতিভেদ দূরীকরণ। কর্মসূচি। প্রার্থনা সমাজের অনবদ্য বা অন্যতম প্রধান প্রাণপুরুষ ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। তার উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, নারী কল্যাণ, সামাজিক রীতিনীতি, ধর্মীয় ক্ষেত্র প্রভৃতিতে নানাবিধ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এই সংস্কারগুলো কি? সমাজের সংস্কার, মানে সমাজের ক্ষেত্রে তিনি তথা প্রার্থনা সমাজ কি সংস্কার করেছিল। প্রথম হচ্ছে সমাজ সংস্কার। ধর্ম অপেক্ষা সমাজ সংস্কারে তার বেশি আগ্রহ ছিল বা তারা বেশি আগ্রহী ছিলেন। সামাজিক উন্নয়ন ও নারী কল্যাণের ক্ষেত্রে তারা অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, অস্পৃশ্যতা বর্জন, পর্দাপ্রথা বর্জন, বাল্যবিবাহ ও বহু বিবাহ রদ, নারী মুক্তির আদর্শ প্রচার, মদ্যপান নিবারণ, সমাজের দুস্থদের উন্নয়ন, স্ত্রী শিক্ষার প্রসার, শিশু সদন, অনাথ আশ্রম,
চিকিৎসালয় স্থাপন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করেছিল। এই ছিল এই সমাজের সামাজিক সংস্কার। এবার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তারা কি কি কর্মসূচি গ্রহণ করেছিল? শিক্ষা বিস্তার কর্মসূচি। পরবর্তী পয়েন্ট, প্রার্থনা সমাজের শিক্ষা বিস্তারে মহাদেব গোবিন্দ রানাডে একাধিক কর্মসূচি গ্রহণ করেন। প্রার্থনা সমাজের উদ্দেশ্য সফল করার জন্য রানাডে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি 1884 খ্রিস্টাব্দে গঠন করেন। দাক্ষিণাত্য শিক্ষা সমাজের উদ্যোগে কোনো প্রকার সরকার সাহায্য ছাড়াই প্রতিষ্ঠিত হয়। দাক্ষিণাত্য শিক্ষা সমাজের উদ্যোগে কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়াই প্রতিষ্ঠিত হয় পুনার ফার্গুসন কলেজ এবং সাংলির উইলিংটন কলেজ 1919 খ্রিস্টাব্দ। শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে আলোচনা চালানোর উদ্দেশ্যে তার উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন 1887 খ্রিস্টাব্দে আহ্বান করা হয়। প্রার্থনা সমাজের সদস্যদের উদ্যোগে বেশ কয়েকটি গ্রন্থাগার ও নৈশ বিদ্যালয় এবং ছোটোখাটো স্কুল স্থাপিত হয়। ভারতীয়দের রাজনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে রানাডে পুনায় সার্বজনীন সভা 1870 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এবার নারী কল্যাণ কর্মসূচি। নারী কল্যাণের উদ্দেশ্যে প্রার্থনা সমাজ বিভিন্ন পদক্ষেপ নেয়। বাল্যবিবাহ নিবারণ, বিধবা বিবাহের প্রসার, নারী শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে তারা সক্রিয় উদ্যোগ নেয়। 1861 খ্রিস্টাব্দে রানাডে বিধবা বিবাহ সমিতি গঠন করেন। 1862 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য তিনি পুনা শহরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিধবাদের মধ্যে শিক্ষার আলো দান ও বাল্য বিধবাদের স্বার্থ রক্ষায় যে সারদা সদন গড়ে উঠেছিল সেই প্রতিষ্ঠানটিকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি। প্রার্থনা সমাজের সদস্যরা একেশ্বরবাদ এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে প্রার্থনা সমাজের সদস্যরা তীব্র সমালোচনা করেন। প্রত্যেক রবিবারের সাপ্তাহিক সমাবেশে প্রার্থনা সমাজের সদস্যরা কেবলমাত্র হিন্দু ধর্মের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন না। হিন্দু, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্র বিষয়ে এখানে আলোচনা চলত। মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের আন্দোলনকে খুবই সক্রিয় করে তোলেন। দীনবন্ধু অ্যান্ড্রুজের মতে সংস্কারক হিসাবে রানাডে ছিলেন রামমোহন এবং স্যার সৈয়দ আহমদের প্রায় সমতুল্য। মহারাষ্ট্রে মাদ্রাজ ও অন্ধ্রের তেলেগু ভাষাভাষী অঞ্চলে প্রার্থনা সমাজ বেশ জনপ্রিয়তা অর্জন করে। প্রার্থনা সমাজ হিন্দু ধর্মকে দূরে ঠেলে দেয়নি, আবার পার্থক্যও সৃষ্টি করেনি বলে অনেকে এই আন্দোলনকে প্রতিবাদী হিন্দু আন্দোলন বলেও উল্লেখ করতে চান, কিন্তু এখানেও ছিল স্ববিরোধিতা। যাই হোক, মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে গোবিন্দ রানাদের তথা প্রার্থনা সমাজের ভূমিকা অসামান্য অনবদ্য। তাহলে এটা তোমরা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। সাবধানে থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করো।